বুদ্ধি তো ভালোই তোর মাথায় আসিছে, কিন্তু তাতে তো আমি বাঁচবো, তোর কি হবে? আব্বা তোরে জিজ্ঞেস করবে না তুই উন্মুক্ত অবস্থায় ছিলি, তারপরে পিন্টুর কাছে যাসনি কিসের জন্য? তোর তো মারি ফেলবে না। না না, অবশ্যই বন্ডি, অবশ্যই ভালো মানুষ। তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেভাবে ঠাস ঠুস করে পুরুষ মানুষের গালে আঙ্গুল বসায় দিচ্ছ। আব্বা, জায়গায় চোখ উল্টোই দেবেন না, আমি কিন্তু আপনার মেরে রাখবো না বলে দিতেছি। বুঝি না, সগির সাহেব আমার হাতে রান্না ছাড়া খাতেই চাই না। আমার হাতে যেন বিষ আছে, মাসের মধ্যে 20 দিনই আমার কাছে খাই। এই তোমরা যখন এত মানত টানত করিছো, তখন তোমাদের বাপের বাড়ি থেকে আইনে গরু ছাগল দেয়া দিয়ে করো না। শোন ভাই, রুকসি বেগম কিন্তু আব্বারে বাঁধে রাখে, আব্বারে কথা বলানোর চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে একটু জোর জবরদস্তি করতেছে, কিন্তু এটা তো খুব দরকার, তাই না? সুলে ফেলা কাব্বাক, সুলে ফেলা আমার কি, আমার কিছু যায় নাই। আচ্ছা মিয়া ভাই, একটা জিনিস চিন্তা করেছিস, তুই যদি এখন আব্বার ওখানে যে হাজির হতি, তারপরে তুই হিরো হয়ে যাতি। তাতাম হিরো হয়ে আমার দাম খুলে দে, তাড়াতাড়ি খুলে দে। খুলবো না, তুই যেন হিরো হতে না পারিস সেই জন্য তুই বাঁধে রাখলাম। ভাই হয়ে ভাইয়ের মাথায় এরকম একটা বাড়ি দিলি তুই। ওরে ভাই, আমার হিরো হওয়া দরকার নেই, আমি হিরো তো চাইনি। কি জন্য জানিস? আমি যদি আব্বার কাছে হিরো হয়ে যাই, তাহলে পরে তো আমি পারুর কাছে ভিলেন হয়ে যাবো। তো পারুর কাছে তো আমার ভিলেন হওয়া যাবে না, অত আমারও হিরো হওয়া হবে না। আমার পারুরের দরকার, আব্বার তো কোনো দরকার নেই, তাই না? ভাই তুই একটু কষ্ট করে থাক, আমি দেখো দিয়ে কি করা যায়। তবে তো না এত বুদ্ধি হলো, আর তৈরি হয়নি, ভিতরে ভিতরে মেলা বুদ্ধি হয়েছে। মারে, আমি তো বাঁধ ছুটাতে পারলাম না, সগির তো কথা বলতে পারলো না রে মা। কোনো চিন্তা করেন না, তিনি কথা বলে ফেলাইছেন। কি করছিস? কি করছিস রে মা? আরে আব্বা, ঘটনা কি হয়েছে সেটা শুনে। দেখিছো কত বড় শয়তান! সে ছোটবেলা থেকে দুষ্ট প্রকৃতির লোক ছিল, আর এই বয়সে এসে যে এরকম কাজ করবে এটা আমি ধারণাই করতে পারিনি। আব্বা, আমি নিজেও কি চিন্তা করে দেখেছি নাকি? যেই দেখলাম সে তার দুই জামাইয়ের সাথে দাঁড়া দাঁড়া কথা করছে, ভাবলাম এই সুযোগ তো কোনোভাবে হাতছাড়া করা যাবে না। কি করা যায়? তখন এক ছেলেরে দিয়ে তারে পেছন থেকে এমন এক ধাক্কা দেওয়ালাম, সে ধাক্কা খায় কি বলে জানেন? বলে আই ক্যাডারে, আই ক্যাডারে। ঠিক করেছিস মা, ঠিক করেছিস। দাঁড়া, আমি রক্সিরে এখনই খবরটা দিয়ে আসি। এমা শোন, ওদের তো নাটকের শেষ নাই। কেউ দেখেছে? সাক্ষী আছে? আব্বা, তার মেয়ে দেখেছে, দেখে কান্নাকাটি শুরু করেছে, সে গ্রাম ভরে সার্কুলার দিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, আমি এখনই রক্সির কাছে যাচ্ছি। শোন মা, তুই যা, ওরে দুই যে ভাই আছে খুব শয়তান, ওদের চাইতে সবচেয়ে বেশি শয়তানকে জানিস? ওই সগিরের দুই জামাই বেশি শয়তান। তুই যা, আমি দেখতেছি, যা। আরে ওই না বাসির এমনি গুণ, সাদা মোহনে লাগলো ঘুন রে, আমি আর না শুনবো বাসি রে। ওরে আমাক সাইডে দে ভাই, আমাক সাইডে দে, কেউ আমাক সাইডে দে। আমার আব্বারে বাইরে ফেললো, আমি যাই আব্বারে উদ্ধার করবো। ওরে আমাক সাইডে দে। ওরে ভাই কিরা কোনে আসো ভাই? ও ভাই, ভাই কিরা কোনে আসো, আমাকে একটু সাইডে দাও। আব্বা, ও আব্বা, আমি কিচ্ছু করতে গেলাম না। আব্বা, আপনি আমার বাইরে ফেললেন। এখন কান্তিছিস কিসের জন্যে? আব্বারে যখন বাঁধে রাখিছিল তখন তো দুই কুলাঙ্গারের একটারও চোখে দেখলাম না। আপনি কথা বলতে পারতেছেন? ও আব্বা,
আব্বা আমার যে কি আনন্দ হচ্ছে আব্বা, আপনি আবার খুলে দেন আব্বা। আমি একটু নাচবো, আমি একটু আনন্দ করব, আমি ফুর্তি করব। আমার আব্বা কথা বলতে পারতেছে, আমার যে কি ভালো লাগতেছে রে এই, আব্বা। থাম, থাম। তার মানে কি? তার মানে তোরও বাইন্ধে রাখিছিল? তাই তো বলি, আমার ছেলেরা আমি মরে গেলে পরে গাঙ্গে ভাসাই দিতে পারে, কিন্তু আমার জীবিত অবস্থায় তারা আমার পাশে খাড়াবেই, কারণ তারা তো জানে তা না হলে পরে তাদের খবর আছে। আব্বা আপনি খালি আমার একটু খুলে দেন আব্বা। আব্বা আমার যে কি আনন্দ হচ্ছে আব্বা, আপনি কথা বলতে পারতেছেন আব্বা। আমি আব্বা আপনার জড়ায় ধরে একটু কানবো আব্বা। এইরকম সিনে বাপ বেটা জড়ায় ধরে সিন ক্রিয়েট করতেই হয় আব্বা। আব্বা আব্বা আমি একটু কানবো আব্বা। আব্বা ও আব্বা, ওরে আব্বা রে। বাহ আব্বা, আপনি কাঁদতেছেন না কিসের জন্য? এই যে আপনি কথা বলতে পারতেছেন, আপনার মধ্যে কোনো আবেগ আসতেছে না আব্বা? না না না, আমার মধ্যে কোনো আবেগ আসতেছে না। আচ্ছা, আমার আরেকখান কই? খবর সে কথাই তো খবো আমি সে কথা কব। আমি যখন শুনলাম আমার আব্বা কোন ঝালা ধরে বাঁধিয়ে রাখিছে, আমি তো ছুটে যাচ্ছি। আমি আব্বা উদ্ধার করবো। মিন্টুর সঙ্গে ব্যথা খা, মিন্টু করলো কি আবার এটা বাইতে রেখে তারপর চলে গেল। আমার ভাই এই কাজ করেছে, আমার ভাই। মিন্টু তোরে বাইরে রেখে চলে গেল কি জন্যে? আমি করতে পারবো না আব্বা। এই কথা আমার মুখ দিয়ে আমি করতে পারবো না, লজ্জার কথা আব্বা। কি রে, তুই আমাদের বাড়ি? কেন, আমি তোদের বাড়িতে আসতে পারি না? কোনোদিন আসিনি। আচ্ছা, ভাই কি বোনের বাসায় বেড়াতে আসতে পারে না? না, আমার সাথে তোদের যেরকম আচার ব্যবহার, তাতে করে বেড়ানি ফেরানি সব ভুলে গেছি। আমি আগে যেরকম ছিলাম সেরকম একা একাই আমারে থাকতে দে। থাকতে দিতে চাইলে তো আর থাকতে দেওয়া যায় না। এই ধর, তুই পানিও দুভাগ করতে পারবি, তুই সম্পর্ক কখনো দুভাগ হয় না, কাটাকাটি হয় না। তার মধ্যে আবার আপন ভাই বোনের সম্পর্ক। আচ্ছা শোন, আমি না খুব চাপের মধ্যে আছি, বাড়ি থাকতে পারতেছি না। আমার জন্য কটা ভাত রান্না কর। কি সাপ শুনি? আর বলিস না, আব্বা তো কথা বলতে পারতেছে না, সেই জন্য রুকচিতারে বাইন্ধে রাখিছে। রূপসী আব্বারে বান্ধে রাখিছে, আর তুই আমাদের বাড়ি চলে আসছিস? আরে ওরকম কিছু তো না, রুকচি আব্বারে কথা বলানোর চেষ্টা করতেছে। আমরা তো আর কথা বলানোর চেষ্টা করে পারিনি। দেখা যাক এখন রুকচি যদি পারে, সেই চেষ্টাই করতেছে। আশ্চর্য বিষয় তো। আর এটা তো বান মারিছে, কথা বলতে পারবে নাকি? এটা কি কোনো জোরাজোরির বিষয়? এত দরদ দেখায় না তো। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে এই জোরাজুরিতেও কাজ হয়, তাই করতেছে। তোর কাছে জোরাজোরিতে কাজ হয়, আমার কাছে না। এই করে যাচ্ছিস? আমার আব্বারে বান্ধে রাখিছে আর আমি ঘরে বসে থাকবো? এই এত যে আব্বা আব্বা করিস, হ্যাঁ, আব্বা তোর সঙ্গে কিরাম ব্যবহার করে সেটা কি মনে আছে? তুই কত যত্ন করে খাতির করে মুরগি জবাই করে আব্বারে খাওয়াতে নিয়ে গেলি, সে আব্বা তোর সঙ্গে কি ব্যবহারটা করলো? হ্যাঁ দেখ ভাই, আব্বা যা ভালো বুঝিছে করিছে, কিন্তু আমি তো আব্বার কোনো বিপদের কথা শুনলে পরে স্থির থাকতে পারি না। আব্বা আমারে মানুষ করলো, দুনিয়ার আলো বাতাস দেখাইলো, অথচ সে আব্বার অমতে আমি বিয়ে করে ফেললাম। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সময় আব্বার আমি কাজে লাগালাম না। এই কষ্টের কথা আব্বা তো তাড়াতাড়ি ভুলে কেমন করে ক? আমি আসতেছি। বোন রে, তোর নোবেল প্রাইজ দেওয়া উচিত। সরকার যদি জানতো, তাই পারে তোর বাসায় 4টা নোবেল প্রাইজ পাঠায় দিত। কিন্তু এখানে আরাম থাকার জন্য সেই ব্যবস্থাই তো হলো না, উল্টো না আবার বাড়িতেই চলে যাওয়া লাগে। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল, চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অয়েল, নিবেদিত ধারাবাহিক নাটক ক্লক। আর কোনো চিন্তা নাই,
মহসিন হাসান মেয়ে, পারুলের সংখ্যা তার তো ঘেন্টি। আর কিন্তু বাপের তার মনে আছে, হ্যাঁ, সে বাপের পক্ষ তো নেবে না, সে তো পারুলের পক্ষ নেবে। আমি যাতে আপনার পক্ষ নিতে না পারি সেই জন্য আমাকে ধরে এখানে ভাই। কি এত বড় সাহস? ও আমারে কায়দা করতে চায়। ওরে 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 আমি ত্যায্য করব না মা, আমি 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 আমার মুখ দিয়ে আপনার এই বুদ্ধি দিতে পারবো না। আপনি ত্যায্য করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমি করতে পারবো না। সৎ ভাই সেই জন্যই কায়দা করে কায়দা নিচ্ছে। আমি আমি এসবের সাক্ষী হতে পারবো না। আপনার খুশি আপনি না খুশি তা করবেন, কিন্তু কি কামটা করেছে সে। আমি কান্না কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছি না। আম্মা বাড়ি চলেন, বাড়ি চলেন। আমার যে কিরাম লাগতেছে, আমার একই সঙ্গে অনেক আনন্দ হচ্ছে, আমার একই সঙ্গে অনেক। আব্বা আপনার কি ধরে ওরা কোন শালা সাহস আছে নাকি আমার আব্বা ধরে মারবে? হাতে লাঠি থাকতে পারে। মিন্টু যা করেছে আমার ভাই বলে, অন্য কেউ যদি হতো তাহলে পরে আমি জবাই করে ছেড়ে দিত। মিন্টু এরকম কাজ করতে পারলো, একটু কিরাম করে করলো এই কাজ। আপনার প্রতি মায়া দেন আপন ভাবে। আরে সবির তো কথা বলতেছে। বলেন কি চাচা? মা, ও নাটক করতেছিল, নাটক। শোন, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর আমার মেয়ে পিছনে পিছনে যায় ধাক্কা মারিছে, আবার কিটা কিটা করে চিল্লায় উঠেছে। এটা মা দেখার জন্য সবাই আছে, এটার জন্য প্রমাণও আছে মা। বুঝতে পেরেছি, ভয় পেয়ে কথা বলে ফেলাইছে। যে চাল চাল ছিল তাতে আর রক্ষা পায়নি। মারে সবির যে এত বড় একটা নাটক করলো, এর জন্য শাস্তি খাওয়ার দরকার না? আপা আপা আপনি খালি আমারে একবার অনুমতি দেন, আমি ওরে চ্যাং দুলা করে তুলে নিয়ে আসবো। আনলে তো আনাই যায়। চাচা, আপনার একটা বুদ্ধি দিন, এই গরু মারা বান মানুষের উপর কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। শোনেন চাচা, আপনার একটা কথা কই, সগির চাচারে আপনি ফাঁকা পালি গোপনে মনে করেন ধুম করে একটা বান মেরে দেবেন, আবার কথা বলা বন্ধ হয়ে যাবে। আই, এত বড় সাহস কিটা দিছে? আমার মুখের কথা কারে নিয়ে কথা বলতেছিস? সরি 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 আপা, সরি 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 সরি। শোনেন চাচা, আপনি যেখানে যান, গরুর কাছে যান, মানুষের কাছে যান, আকাশ পাতাল চন্দ্র গ্রহ নক্ষত্র যেখানে যান, বান মারা আপনার শিখে আসতেই হবে। 7 দিনের সময় দিলাম আপনারে। মারে, এটা তো একটা সাধনার জিনিস, এরকম ব্যস্ততার মধ্যে হবে না রে মা। শোনেন চাচা, আপনি কি বুঝতে পারতেছেন যে আপার হাতে এত সময় নেই? যত দ্রুত হোক আপনাকে শিখে আসতে হবে, চেষ্টা করেন। চেষ্টা করতে থাকেন, রাত দিন সাধনা করতে থাকেন। দরকার হলে পরে রাতে ঘুমায়েন না। হ্যাঁ, দরকার হলে এদের 2-1 আপনার সাথে দিয়ে দিচ্ছি। যদি ঘুম এসে যায় তাহলে বকাবাজি করে আপনার ঘুম ভাঙায় দিবে। হ্যাঁ, পারবানি পারবানি পারবানি। মারে, এ তো নীরবে সাধনা করার দরকার রে মা। চাচা, আমি এত কিছু বুঝতে চাই না। আপনি নীরবে করবেন না সরবে করবেন সেটা আপনার ডিসিশন। আমি শুধু দেখতে চাই সগির চাচার জবান বন্ধ হয়ে গেছে, তার জিহ্বা অবশ্য হয়ে গেছে, সে কোনো কথা বলতে পারতেছে না। আর এই ঘটনা আমি সত্যি ঘটনা চাই, কোনো নাটক টাটক চাই না। মারে, আমার একটু সময় দিতে হবে। মানে এসব শেখার জন্য আমি কামরূপ কামাখ্যা পর্যন্ত যেতে চেয়েছিলাম, কিন্তু তোর চাচি আমারে যেতে দেয়নি। সেখানে নাকি সব মানুষজন বিবস্ত্র থাকে। সি সি চাচা, এসব আপনি কি বলতেছেন? না রে মা, আমি তো যাইনি, আমি শুনেছি। জাননি, খুব ভালো করেছেন। দেশি ওস্তাদ ধরেন, শিখেই ছাড়তে হবে আপনারে। আপা আপা সব দেশি ওস্তাদ ঠকবাজ ভণ্ড। আপাও কিন্তু কথাটা খারাপ বলিনি, কিন্তু দেশি উস্তাদ আসলেই ঠকবাজ ভণ্ড। চাচা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কামরূপ কামাখ্যায় যাওয়াই লাগবে। দরকার হয় আপনি চোখে গামছা বেঁধে যাবেন, ওসব বিবস্ত্র দেখার আপনার দরকার নেই। আপনার আসল মন্ত্র শিখে আসাই লাগবে, আসাই লাগবে। এই কথা কয়, তোরা থাম থাম থাম। চাচা, ওদের পরামর্শ শোনার কোনো দরকার নেই। আপনি যান, ভালো করে মন্ত্র রপ্ত করে আসেন, কি করে বান মরতে হয় শিখে আসেন। যান। ঠিক আছে মা,
ঠিক আছে। আপা, আপনার মতো একজন ঢোকবাজ যে কিনা এই এলাকায় দ্বিতীয়টা নেই, যে কিনা এই এলাকারে চোখের নিমিষে আঙ্গুল দিয়ে ঘুরায় বেড়ায়, তারা কিভাবে ঘোল খাওয়াই গেল আমার সহ্য হচ্ছে না। আমি কি বাস ধোপবাজ? স্যার 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 স্যার, নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল। চুল পড়া কমায়। দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা নাটক লড়াই। কি ধাপ্পাবাজ বাপের বেটা, খবর কি? এই তোমরা আমার আব্বারে বাল মেরে যাবার বন্ধ করে রাখলে, তার মধ্যে তোমরা আমার আব্বারে বলতেছে ধাপ্পাবাজ। না না, এটা তোমরা বলতে পারো না। বাবা রে বাবা, উনি দেখি কিছুই জানে না। অবশ্য জানলেই বাকি, কথা কওয়ার মতো মুখ আসছে নাকি? আরে কি হয়েছে বলবা তো, আমি তো কিছুই জানি না। আমি তো পিন্টুরে গাছের সঙ্গে বাইন্ধে রেখে পলায় বেড়াচ্ছি। কেন পিন্টু ভাইরা গাছের সঙ্গে বাইধে রাখিছো কেন? আরে খবর পেলাম যে রুকচি বেগম আব্বারে কথা বলানোর চেষ্টা করতেছে। তুমি যে খবরটা এসে দিলা সেটা পরে পাখি এসেও দিল। তারপর আগে মেখে তো পিন্টু চলে গেল মারামারি করতি। আর আমি থাকতি তো তোমাকে কোনো ক্ষতি হতে দিতে পারি না, তাই না? তাই জন্য তুমি পিন্টু ভাইরা গাছের সঙ্গে বাইধে রেখে এখন পলায় বেড়াচ্ছ না? কি কাপুরুষ! এই যে পারলো, এটা তোমার একটা সমস্যা। আমি তোমাদের ফোনে কাজ করতেছি আর তুমি কিন্তু উল্টা আমার কাপুরুষ বলতেছো। তুমি আমার কাপুরুষ বলতেছো কিসের জন্য কতনি? হ্যাঁ, আমি কাপুরুষের কোন কাজটা করেছি? তুমি আমার এই সম্পর্কে কোন ধারণা আছে? আছে, থাকবে না কিসের জন্য? কি আছে কতদিনই? আছেই তো। এই যে আপনার যদি সাহস থাকতো তাহলে পরে আপনি আপনার আব্বার সামনে যা বলতে পারতেন যে আব্বা এই সমস্ত ধাপ্পাবাজি বাদ দেন, কথা বলেন কথা বলেন। আরে কি আশ্চর্য ব্যাপার, আমি তো তোমার সাথে কথা বলতেছি, তা কথা শেষ করবো না তুমি? এই আমি কি আপনারা আমার সাথে কথা বলতে বলতেছি, নাকি আপনারা বলতেছি আপনার আব্বার কাছে যা বলতি যে কথা বলতি? দেখো দিনি, মানে আমি তো ছেলে হিসেবে জানি যে আমার আব্বা কথা বলতে পারতেছে না। তা আমি জানার পর আমি কিরম করে আব্বারে বলি যে আব্বা কথা বলেন। বাইরের লোক এসে বলতে পারে, আমি তো বলতে পারি না। ওরে খুদা, ওনার আব্বা কথা বলতে পারতেছে না। শুনেন, আপনার আব্বা সব কথা বলতেও পারে, সব শুনতেও পারে। কি বলতেছো? এই কাজটা কোন সময় ঘটলো? হ্যাঁ, তাহলে পরে তো রুকচি বেগম একটা বিরাট কাজ করে ফেলেছে 1:1। জি না, ওই রুকসি বেগম টুকসি বেগম কিছু করে নাই, যা করেছি আমি নিজে করেছি। তাহলে পরে রুকচি বেগম বাদ, পারু বেগম তার অসাধ্য সাধন করে ফেলেছে, অসম্ভব কাজ করে ফেলেছে, শিরাম কাজ করে ফেলেছে। তুমি তো খালি বান না, বান ছাড়ানোর মন্ত্রও জানো। জি না, তা না। শুনেন, ওই দিকতে আমি যাচ্ছিলাম, তখন দেখি আপনার আব্বা তার দুই জামার সাথে কথা বলতেছে। আমি তো অবাক হয়ে গেলাম যে কথা বলতে পারতেছে, কিন্তু বলতেছে যে জমান বন্ধ। প্রমাণ হাতে নাতে পাওয়ার জন্য কি করলাম, রুবেল দিয়ে পেছন থেকে দিয়েছি ধাক্কা। সাথে সাথে আপনার আব্বা বলে উঠছে ক্যাডা ধাক্কা মারিছে। তোমার মাথায় এত বুদ্ধি, তোমার ব্রেন এত ভালো স্ট্রং। তোমার ব্রেন থেকে কাইটে আমাকে দিবা, চামচ দিয়ে আমি খায় নিবা না। আসেন, বসে পড়েন আব্বা।